মাস আগে ঘরের ছেলের থেকে পয়লা সেরা পা ভেঙে গেছে। তারপরে আমার স্বামী, তারপরে আমরা চিকিৎসা করে 1 মাস আগে থেকে চিকিৎসা করে বাড়িতে আনছি। আনানোর পরে কালকে তুফান বৃষ্টি ঝড়ে বসত বাড়ি একটি ভাঙচুর হয়েছে। আমি এখন আমার 2 সন্তান, মেয়ে সন্তান 2 জন, আর স্বামীকে নিয়ে কীভাবে সংসার চালাবে, এই জন্য আমি একটু সরকারের কাছে ক্ষতিপূরণ হয়েছে। আমি এটা আমার অনেক দায়ী। ঘরে জল ঢুকছে ঘরে কালকে হাঁটু সমান জল, আমি কিছুই করতে পারি না। আমি স্বামীকে করতে বার করতেও পারি না, কীভাবে স্বামীকে বার করবে। আমি হতভাগা হয়ে গেছি 2টি বাচ্চাকে নিয়ে এবং 2 জন মেয়ে সন্তান। পড়াশোনা করে নি তারা? পড়াশোনা করে বড় মেয়ে 16 বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আর ছোট মেয়ে ক্লাস 5-এ উঠেছে। কাজ করে খান আমরা কাজ করলে খাওয়ান, নাহলে এমনি সংসার। আজকে 1 মাস ধরে সংসারটা নির্ভর হয়ে গেছে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম গোপাল দেবনাথ। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দেবনাথ। এই জায়গাটার নাম কি? বরজলা। আপনারা স্কুলে কালকে কালবৈশাখী ঝড় আসাতে স্কুল পুরো ধ্বংসপথে হয়ে গেছে। বজ্রপাত, বিদ্যুৎ যেভাবে, তুফান যেভাবে হয়েছে, তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন বই, খাতা, এরপরে স্কুলের নতুন ড্রেস, ব্যাগ সব কিছু জলে ভিজে গেছে। এছাড়া যদি এই স্কুলের মধ্যে যদি মানে স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো, তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো। তো এটা কি করা, কীভাবে এটা দাঁড় করানো, এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থা একটু দেখবেন। কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের স্কুলে প্রায় 76 জন মতন ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে। স্কুলের নাম? স্কুলের নাম হচ্ছে ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল। স্থান হচ্ছে পশ্চিম বরজলা, একদম ডিএম অফিসের, সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস আছে, ডিএম অফিসের অপোজিট সাইড। পুরো ঘর ফালাই দিচ্ছে। আপনি কি স্কুলের শিক্ষক? হ্যাঁ, আমি স্কুল। আপনার নাম কি? আমার নাম বাদল দেব। আর স্কুলের ইনচার্জের নাম? স্কুলের ইনচার্জ সুমন পাল। তো স্কুল তো আজকে মনে হয় না, স্কুল দিন পর্যন্ত খোলা যেত না, যতদিন এটা মেরামত করা যেত না ততদিন এটা খোলা যেত। ওই তো গাড়িটা খুঁটি তার মার কইরা ওই গাছগুলো ভাঙ্গা, লেট্রিন ভাঙ্গা, কি অবস্থা, লেট্রিনের চাল নিচা উড়াইয়া ট্যাঙ্কিটা ভাঙ্গা গেছে। এখন যদি এটা রাখতে হয়েছে তো সারতো, যদি এটা দিনে হইতো কি হইলো, পোলাপান তো ডরে। আর এই যে কারেন্টের একটা তার ফিলারটা দিছে, দেন কোন জায়গাতে, এই যে নুইয়া দিছে গুড়া, ওই যে তার সিটটা দিছে, এটা তো পুরা ফললে এদিক দিয়ে পড়বো গাছে, এটার উপরে এদিকে তারা খুঁটি দেবে ধরনের নিয়ম আসলো না। এই যে এটা কিন্তু নতুন লেট্রিনের ট্যাঙ্কি আসলো। এটা কি অঙ্গনারী সেন্টার? এটা অঙ্গনারী সেন্টার। নাম কি? এটা নবোদয় সংঘ, পালপাড়া, বরজলা, বিশ্রামগঞ্জ, বরজলা। এটা সেসিমেল বরজলা ধরে। আপনি কি অঙ্গনারী? আমি হেল্পার, অঙ্গনারী হেল্পার। নাম কি আপনার? মল্লিকা দেব। কতজন আছে শিশু? আছে হইব 45 এরকম, হইব কি 45-50 এরকম। দিদিমণি আইসেনি? দিদিমণি আইতাছে, রাস্তাতে আছে। কালকে প্রায় 3টার সময় খুব জোরে তুফান আসছে। তুফান আওয়ার ফলে আমার দোকান পুরো উড়ে নিয়ে গেছে। তার দোকানের মধ্যে প্রচুর জল আটকে গেছে, আটকে যাওয়ার ফলে প্রচুর মাল নষ্ট হয়েছে, প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে। তাই আমি একটা ক্ষতিপূরণ চাই। এই ক্ষতিপূরণ দেওয়া, তো আমি যদি দোকান ঠিক করতে পারি তো ব্যবসা বাণিজ্য করতে পারবো। টিন সব সাল টাল উড়ে গেছে, সব সাল টাল উড়ে নিয়ে গেছে। আপনার নামটা কি? এই জায়গাটার নাম কি? পশ্চিম বরজলা। দোকান আর বাড়ি এক লোক? আপনি দোকানের বাড়ি আমরা তো ভয়ে আতঙ্কে ক্ষতিপূরণের ব্যবস্থা করানোর লিগে সরকারের কাছে একটা ভাই কি তুইছে? কিন্তু হয়েছে বলতে আমরা হয়তো বিশ্রামগঞ্জে যাইলাম, আর কি সবজি টবজি লিয়ে আসছিলাম আর কি। এই রাস্তার মধ্যে কত মোটা গাছ করে রয়েছে দেখেন, যদি গাড়ির উপরে ভর্তি তাহলে কত ক্ষতি। তো কোনো কি কোনো খবর নাই, বিদ্যুৎ দপ্তরও না,
ফায়ার সার্ভিসের লোক এখন আসে না, তো আমরা কীভাবে রাস্তা জাম টাম আটকে গেলাম আর কি। এটা কোন জায়গা এটা? এটা তেমনি বরজলা করে আর কি জায়গাটা। কালবৈশাখী জ্বরে কালকে কাল বৈশাখী